লেবানন হিজবুল্লাহর যুদ্ধবিরতি যেন শুধু কাগজে কলমেই, বাস্তবে লেবাননে আরও তীব্রভাবে আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরাও রয়েছেন। এদের মধ্যে কয়েকজন মাজদাল জোন এলাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান। একই দিনে জেবচিত ও জুয়াইয়া এলাকায় পৃথক হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে। যুদ্ধবিরতির পর এই প্রথম লেবাননের সেনাবাহিনী জানায় তাদের একটি টহল দল ইসরায়েলি হামলার শিকার হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। এর মধ্যে লেবাননের একাধিক গ্রামে বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। জবাবে ইসরায়েলি বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, এতে কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা আগত ড্রোন ঠেকাতে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন প্রায় 1 দশক ধরে নির্মিত বিশাল হিজবুল্লাহ টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই টানেল ব্যবস্থায় ছিল আবাসন, রান্নাঘর ও অপারেশন কক্ষ। ইসরায়েল বলছে এটি ইরানের সহায়তায় তৈরি বৃহৎ সামরিক স্থাপনা, যা ধ্বংসের মাধ্যমে তারা হিজবুল্লাহর সক্ষমতায় বড় আঘাত হেনেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।